সামনেই অক্ষয় তৃতীয়া 30 তারিখ। এই অক্ষয় তৃতীয়াতে আমি আপনাদেরকে আজকে এমন একটি উপায় বলবো যার মাধ্যমে লক্ষ্মী দেবী সর্বক্ষণ বা সারা জীবনের জন্য আপনাদের বাড়িতে বসবাস করবে। কিন্তু তার আগে টোটকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমাদের এই টোটকাগুলো অনেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আপনারা সেদিনকে কি করবেন, অনেকে তো সোনা কিনতে পারছেন না কারণ সোনার দাম অনেক বেশি, আপনার রূপোর কোনো জিনিস আপনারা কিনতে পারেন। দ্বিতীয়ত কি করতে পারেন, আপনারা হলুদ বা লাল রঙের একটি কাপড় নেবেন। সেই হলুদ বা লাল রঙের কাপড়ের মধ্যে আপনারা গা ঢালা যে কাঁচা হলুদ, সেই কাঁচা হলুদ রাখবেন, হলুদ সর্ষে রাখবেন, 1 টাকার কয়েন রাখবেন এবং রিঠা ফল যে বাজারে কিনতে পাওয়া যায় সেটিকে রাখবেন। তারপরে সেটিকে একসাথে গিঁট বেঁধে আপনারা মা লক্ষ্মীর সামনে রেখে তার পুজো করবেন এবং মা লক্ষ্মীকে বলবেন, হে মা লক্ষ্মী, তুমি সদা সর্বময় আমাদের ঘরে, আমাদের পরিবারের মাঝে তুমি বসবাস করো এবং অর্থ সমৃদ্ধি পরিপূর্ণ করবে। অক্ষয় তৃতীয়া চলে যাওয়ার পর যে কোনো দিনকে সেই গাঁটটি নিয়ে আপনারা আপনাদের লকারে বা আলমারিতে যেখানে অর্থ থাকে সেখানে রেখে দিন। দেখবেন মা লক্ষ্মী সর্বক্ষণ সর্বসময় আপনাদের সঙ্গে চিরতরে বসবাস করবেন। নমস্কার।